শেষ ট্রেন নেথারভেল পার্ট 3 শূন্যের চালক। এবার ট্রেন নয়, চালককে দেখবে তুমি। ট্রেন নিজে নিজে চলে না, কারোর না কারোর হাতে থাকে নিয়ন্ত্রণ। কিন্তু যদি সেই চালক মানুষ না হয়? নেথারভেল স্টেশনের ইতিহাসে একটা নাম কখনো লেখা হয়নি, একটা মুখ যেটা কেউ পরিষ্কার করে দেখেনি। কিন্তু সবাই জানে 12:47 ট্রেন আসে, আর কেউ একজন চালায়। অর্জুনের পরিবর্তন। অর্জুন বেঁচে ফিরেছিল, কিন্তু সে আগের মতো ছিল না। রাতে ঘুমোতে গেলে সে একই শব্দ শুনত, ধীরে ধীরে এগিয়ে আসা ট্রেন। তার আয়নায় নিজের প্রতিবিম্ব কখনো কখনো 1 সেকেন্ড দেরিতে নড়ত। ডাক্তারের কাছে গেলে রিপোর্ট স্বাভাবিক, কিন্তু তার শরীরের তাপমাত্রা সবসময় 34 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে কম। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখল তার বিছানার পাশে মাটিতে পড়ে আছে একটা পুরনো ট্রেনের টিকিট। গন্তব্য লেখা, ড্রাইভার কেবিন, গোপন ইতিহাস। ঋদ্ধির পুরনো ভিডিও ফাইলগুলো খুঁজতে গিয়ে অর্জুন একটা লুকোনো ফোল্ডার পেল। ভিডিওর শিরোনাম, দ্য ফার্স্ট ইনসিডেন্ট, 1989। ভিডিওতে এক বৃদ্ধ লোক বলছে, 1989 সালে নেথারভেলে একটা দুর্ঘটনা হয়েছিল। শেষ ট্রেন লাইনচ্যুত হয়, ড্রাইভার মারা যায়, কিন্তু তার দেহ পাওয়া যায়নি। ক্যামেরা কাঁপতে কাঁপতে থেমে যায়। শেষ ফ্রেমে ড্রাইভারের কেবিনের দরজায় ভেতর থেকে হাতের ছাপ, আবার ডাক। রবিবার, ঘড়িতে 12:47। অর্জুন জানালার বাইরে তাকিয়েছিল, দূরে ট্রেনের আলো। কিন্তু সে তো শহরে। আলো ধীরে ধীরে বড় হতে লাগল। তার দেওয়াল কেঁপে উঠল, তার দরজার সামনে রেললাইন ফুটে উঠল। ঘরটা বদলে গেল। সে দাঁড়িয়ে আছে নেথারভেল প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। এবার সে প্রস্তুত। এইবার অর্জুন ভয় পায়নি। সে জানত ওরা তাকে ডাকছে। ট্রেন এলো, দরজা খুলল। এইবার কামরা ফাঁকা, কিন্তু সামনে একটাই দরজা খোলা, ড্রাইভার কেবিন। ভেতরটা অন্ধকার, শুধু একটা পুরনো লণ্ঠন জ্বলছে, চালকের মুখ। অর্জুন কেবিনে ঢুকল। চালকের আসনে কেউ বসে আছে। ধীরে ধীরে ঘুরল, মুখটা দেখা গেল। সেটা তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো পুরো কালো। চালক বলল, তুমি ফিরেছিলে, কিন্তু সম্পূর্ণ নয়। তোমার একটা অংশ এখানেই রয়ে গেছে। এখন তোমার পালা, সত্যের শেষ স্তর। হঠাৎ পুরো কেবিনের দেওয়াল গায়েব। অর্জুন দেখল, এই ট্রেন আসলে কোনো রেল লাইনে নয়, এটা চলেছে অন্ধকার শূন্যতার ওপর। চারপাশে অসংখ্য আত্মা ট্রেনের সাথে বেঁধে আছে। চালক বলল, প্রতিটা চালক একসময় যাত্রী ছিল, প্রতিটা যাত্রী একদিন চালক হয়। কেউ না কেউ স্টিয়ারিং ধরবে। আজ তুমি, শেষ নির্বাচন। ট্রেন থামল, দরজা খুলল। বাইরে দেখা গেল তার নিজের বাড়ি। তার মা দরজায় দাঁড়িয়ে ডাকছে, অর্জুন। আরেকদিকে ড্রাইভার কেবিনে স্টিয়ারিং। একবার ধরলেই সে চিরতরে থাকবে, কিন্তু না ধরলে ট্রেন নিয়ন্ত্রণ হারাবে। শত শত আত্মা অন্ধকারে পড়ে যাবে। চালক ফিসফিস করল, বীররা পালায় না, সিদ্ধান্ত। অর্জুন চোখ বন্ধ করল। মায়ের ডাক মিলিয়ে গেল। সে ধীরে ধীরে স্টিয়ারিং ধরল। সঙ্গে সঙ্গে তার শরীর জমে গেল, চোখ কালো হয়ে গেল। পুরনো চালক অদৃশ্য, নতুন চালক অর্জুন। পরের সপ্তাহ, রবিবার, নেথারভেল স্টেশন। এক নতুন যুবক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়। ডিজিটাল বোর্ডে ঝিলমিল করছে, লাস্ট ট্রেন, 12:47 AM। ট্রেন এলো, দরজা খুলল। কেবিনের ভেতর থেকে দুটি কালো চোখ তাকিয়ে আছে। এইবার চালক, অর্জুন। তার ঠোঁটে হালকা হাসি। কিছু ট্রেনের শেষ স্টেশন নেই, কিছু চালকের নাম নেই। আর যদি কখনো আপনি শুনতে পান রাতে ট্রেনের শব্দ যেখানে রেল লাইন নেই, তাহলে বুঝবেন কেউ নতুন চালক খুঁজছে। যদি পার্ট 3 আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কমেন্টে লিখুন, আমি স্টিয়ারিং ধরব না।